আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা কি বলেন তো? এটা হচ্ছে মগজ ভুনা। আম্মুর হাতের বানানো মগজ ভুনা আমার খুবই পছন্দের একটা খাবার। এই খাবারটা হলে আমি 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবো। যাই হোক, আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার আম্মু কিভাবে এই রান্নাটা করে। এখানে আম্মু প্রথমেই মগজটাকে পানি এবং হলুদ দিয়ে সামান্য একটু ভাপিয়ে নিয়ে রেখেছে আর কি। তারপর এই যে এখানে কড়াইয়ে তেল দিয়ে সেটা গরম হওয়ার পর খুব বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এখন এটাকে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে এখানে হচ্ছে অন্যান্য মশলাপাতি দিয়ে দিয়েছে আম্মু। কাঁচামরিচটা চিড়ে দিয়েছে, দেন হচ্ছে হলুদের গুঁড়া দিল, দেন হচ্ছে এই যে লবণ দিয়ে দিল, সাদা এলাচ কালো এলাচগুলো থেতো করে দিয়ে দিয়েছে। পেঁয়াজের সাথে আম্মু রসুন কুচিটাও দিয়ে দিয়েছিল। যাই হোক, এই যে এখন হচ্ছে আদা বাটা আর হচ্ছে জিরা ধনিয়া বাটাটা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর আবার নাড়াচাড়া করছে। এটা খুব ভালো করে কষাতে হবে। স্টেপ বাই স্টেপ আপনি একটা করে মশলা দিবেন, দেন নাড়াচাড়া করবেন। তারপর আম্মু এখানে দারচিনিটা দিয়ে দিল, তারপর আবার নাড়াচাড়া করছে। এটা অনবরত আসলে নাড়তে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন নিচে লেগে যাচ্ছিল। যদি অনবরত না নাড়া হয় তাহলে একদম পুড়ে যেতে পারে রান্নাটা। যাই হোক, এখানে আম্মু বারবার নাড়াচাড়া করছিল আর কি। তারপরে যে পানি দিয়ে দিল, পানি দিয়ে এখন এটাকে একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে আপনারা টেস্ট করে নিতে পারেন যে লবণ ঝাল সব কিছু ঠিক আছে কিনা। এখন এই পর্যায়ে কয়েকবার আপনাকে নাড়াচাড়া করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আবার নাড়াচাড়া করতে হবে। দেন হচ্ছে যে এখন মগজটাকে দিয়ে দিব, মানে আম্মু করছিল আর কি। যাই হোক, এখন এই মগজটাকে আপনার পছন্দের সাইজ অনুযায়ী আপনি যেভাবে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখন মগজটা সহ মশলাটাকে আবার নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে। এটা আসলে খুব ভালোভাবে কষাতে হবে। এটা একটু সময় সাপেক্ষ রান্না। আপনি যত বেশি এটাকে কষাবেন তত মজা হবে। তবে এটা আমি বারবার বলছি, বারবার নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার চান্স আছে। যাই হোক, এই রান্নাটা কিন্তু পুরাটা কাঁচামরিচে হবে। আম্মু কাঁচামরিচ দিয়েই করে, শুকনা মরিচের গুঁড়ো এখানে ব্যবহার করা হয়নি। তারপরে এই যে ঢাকনা দিয়ে দিল। ঢাকনা দিয়ে দেওয়ার পরে এখন আসলে এই পর্যায়ে রান্নাটা আপনি বারবার নাড়াচাড়া করবেন, ঢাকনা উঠাবেন, দিবেন, আবার তুলবেন। এইটাই মানে এইটা এইভাবে এখন চলতে থাকবে রান্নাটা শেষ হওয়া পর্যন্ত আর কি। এটাই লাস্ট স্টেজ। আপনি নাড়বেন, তেল উঠে আসবে, আবার নাড়াচাড়া করে দিবেন। আমার আম্মুর হাতের বানানো এই মগজ ভুনাটা অনেক মজার হয়। আসলে সত্যি কথা বলতে আমার মায়ের হাতের সব রান্নাই আমার খুবই পছন্দের। আসলে সবারই মনে হয় সবার মায়ের হাতের রান্না ভালো লাগে। এই যে দেখেন, রান্নাটা প্রায় শেষের দিকে, তেল উঠে এসেছে, পেঁয়াজটাও নরম হয়ে এসেছে। আবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে এই যে রেডি গরম গরম মগজ ভুনা। খুবই মজার না? দেখতে কিন্তু খুব অ্যাট্রাকটিভ লাগছে। খুবই মজা হয়েছিল মগজ ভুনাটা। যাই হোক, ভালো থাকবেন সবাই, ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।